ওয়েলকাম টু অল অফ ইউ লাভ টু ট্রাভেলের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের হোস্ট টুঙ্কি সরকার অনেক দিন পর একদম নতুন বছরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আপনারা হয়তো ভাবছিলেন যে আমি এতদিন কোথায় ছিলাম। আসলে আমাদের চ্যানেলে মুর্শিদাবাদ পর্ব চলছে, সেই জন্য আমাদের চ্যানেলের আরেকজন যিনি হোস্ট তিনি সেই মুর্শিদাবাদ পর্বটি করছেন, সেই জন্য আমি অনেকটা দিন বিরতিতে ছিলাম এবং আজকে কিন্তু আমরা একটা সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে চলে এসেছি। এই অ্যাম্বিয়েন্সটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন আমরা কোথায় রয়েছি। একদমই ঠিক, আমরা রয়েছি কিন্তু লায়েলকা রোডে অবস্থিত 12 ভূতের মন্দিরের সামনে। আজকে 14ই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন বা পৌষ সংক্রান্তি, আমরা যেই নামই বলি না কেন এই তিথিটা কিন্তু পূর্ণ তিথি কিন্তু আজকের এই দিনটি। কারণ আজকের এই যে পৌষ সংক্রান্তি এই দিনটিকে কিন্তু ভারতবর্ষের নানা স্থানে নানাভাবে কিন্তু উদযাপন করে থাকে। যেরকম গঙ্গাসাগরে গঙ্গা মেলা হচ্ছে, কুম্ভ মেলা, এবার মহাকুম্ভ মেলা হচ্ছে এবং অসমে কিন্তু মাঘ বিহু অথবা ভোগালী বিহু নামে পরিচিত। এইরকম নানান নামে কিন্তু ভারতবর্ষের নানা স্থানে নানানভাবে আজকের এই পৌষ সংক্রান্তিটাকে উদযাপন করা হচ্ছে। এই মন্দিরের কিন্তু অনেকটাই তাৎপর্য রয়েছে এবং এই মন্দিরের কিন্তু আজকে একটি বিশেষ পুজো, আর এই পুজো উপলক্ষে কিন্তু আমরাও চলে এসেছি এই মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরের ভক্তরা সকাল থেকে ভিড় করেছে, সকাল 7টা থেকে কিন্তু ডালা নেওয়া হচ্ছে সকাল 5টা পর্যন্ত, আর 6টার সময় পুজো শুরু হয়ে যাবে, বিশেষ পুজো হবে এবং সেই পুজো উপলক্ষে কিন্তু ভক্তদের ঢল নেমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ভক্তরা ইতিমধ্যেই সমাগম হয়েছে এই বিশেষ পুজোর আয়োজনে। এবার এই পুজোটা কি, সেই পুজোর বিশেষত্ব কি বা এই মন্দিরের তাৎপর্য কি, সবটা আমরা চলুন শুনে নিই এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে। আজ থেকে প্রায় 300 বছর আগে বাংলাদেশের রোহিতপুর গ্রাম, বর্তমানে ঢাকার করণীগঞ্জ, সেখানে মা বনবিবি শ্রী চৈতন্য ঘোষের বাড়িতে ডিম দিয়ে ভাত খেয়েছিলেন। ডিম দিয়ে ভাত খাওয়ার জন্য সেই থেকে ডিমের প্রচলন। ওখানকার উদ্বাস্তুরা যখন চলে আসলো এখানে, আসার পরে তারা ওখানকার যত গ্রামের মানুষরা যখন আসলো, এসে এখানকার এই পুজো প্রতিষ্ঠা করেছে। এখানকার প্রতিষ্ঠিত 75 বছর। এবার আমাদের হীরক জয়ন্তী বর্ষ। হীরক জয়ন্তী বর্ষে আমাদের নানান রকম মেলার নানান রকম আয়োজন করা আছে, যার জন্য এখানে ডিম দিয়ে পুজো দেওয়া হয়। বিশেষ হচ্ছে নানান রকম লাইটিং আছে এবং দুস্থদের মধ্যে কম্বল বিতরণ, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে খাতা বই বিতরণ, মহোৎসবের আনন্দ দেওয়া, আনন্দ নেওয়া। পুজো সকাল থেকে শুধু ডালা নেওয়া সকাল থেকে নেওয়া হয়েছে, সন্ধ্যে 6টার সময় এখানে পুজো বসবে, 10টা পর্যন্ত পুজো হবে। এই মেলা চলবে আমাদের 26শে জানুয়ারি। আমাদের মেলা হচ্ছে 5টার থেকে রাত্রি 10টা। আমার নাম শ্রী সুকরঞ্জন ঘোষ, সহসভাপতি 12 ভূত মেলা কমিটি। আজকে আমাদের বনদেবীর পুজো হলো, কালকে আমাদের দ্বাদশ অবতার নারায়ণের পুজো হবে। দ্বাদশ অবতার নারায়ণ, যার জন্য নাম দেওয়া হয়েছে 12 ভূত। ভূত মানে ভগবান, তার জন্য নাম দেওয়া হয়েছে 12 ভূত। কালকের পুজো সকাল আপনার 10টা থেকে শুরু হবে, 1টার মধ্যে শেষ হবে। যেহেতু নারায়ণের পুজো আপনার দুপুরবেলা করতে হয়, তার জন্য দুপুর 12টা 1টার মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের 12 ভূতের এই নারায়ণের দ্বাদশ অবতার, কল্কি অবতার, নরসিংহ অবতার, গৌরাঙ্গ মহাকুবুর অবতার, এই সব ঠাকুর 12 জন আসে। হ্যাঁ, এই দিয়ে আমাদের আমরা ঘট পেতে দিই। বংশের এই ছেলে সুকরঞ্জন ঘোষ, আমাদের জল তুলতে হয় বংশে, তারপর আমরা ঘরটা ঠাকুর করে দিই, তারপর সবাই মিলে জল খাবে। মমতা ঘোষ আমার নাম, আমার হাজব্যান্ড উনি। চৈতন্য ঘোষের 5 পুরুষ, শ্রী সুকরঞ্জন ঘোষ আমি। আমার নাম শঙ্করী ঘোষ। আমরা কিন্তু এতক্ষণ যার মুখে কথা শুনলাম তিনি হচ্ছেন কিন্তু এই যে মন্দিরের মানে 12 ভূত বা বুড়িমার যে পুজো, এই পুজোর যিনি প্রচলন করেছিলেন, যিনি স্রষ্টা চৈতন্য ঘোষ, ওনারই বংশধরের মুখ থেকে কিন্তু আমরা সবটাই শুনে নিলাম এই পুজোর বিশেষত্ব সম্পর্কে। এবং আজকে কিন্তু বুড়িমার পুজো হচ্ছে, অর্থাৎ মা দেবী দুর্গাকে কিন্তু বুড়িমা রূপে এখানে পুজো করা হয়। এবং এই পুজোর কিন্তু বিশেষ যেটা পুজোর নিবেদন
সেটা কিন্তু আমরা শুনেই নিয়েছি, সেটা হচ্ছে ডিম দেওয়া হয়। ডিম দিয়ে কিন্তু যার যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা জানানো হয় ঈশ্বরের কাছে, অর্থাৎ দেবী মা বা বুড়িমার কাছে। এবং কালকে হবে কিন্তু দ্বাদশ অবতারের পুজো। আপনাদেরকে যেটা বললাম যে এখানে কিন্তু বুড়ি মাকে বা দেবী মাকে ডিম নিবেদন করা হয়। এই ডিম দিয়ে পুজো মানে শুনলে একটা কেমন অবাক অবাক লাগছে। আমরা কিন্তু শুনেছি যে তারাপীঠে মাছ দেওয়া হয়, মাছ ভোগ মা কালীকে দেওয়া হয়। সেই রকম কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে এত কিছু মত আছে বা এত কিছু প্রচলন রয়েছে, তারই কিন্তু একটা অন্যতম নিদর্শন হচ্ছে এই 12 ভূতের মন্দির। এবার এই ডিম যে নিবেদন করা হচ্ছে, এই ডিম দিয়ে যে পুজো, সেটা কিন্তু আর কোনো মন্দিরে দেখা যায় বলে আমার মনে হয় না। যাই হোক, আমার মনে হচ্ছে এখন এখানে পুজো শুরু হয়ে গেছে, তাই বিশেষ এখানে কথা বলা যাবে না। আমরা মেলার দিকটায় যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু 12 ভূতের মন্দির, সেখানে মাকে দর্শন করে একদম বিপরীতে কিন্তু মেলা বসেছে। এটা কিন্তু যুব সংঘ ময়দান, আর এই যুব সংঘ ময়দানে কিন্তু প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে কিন্তু মেলা বসে। এবার আমরা কিন্তু একদম মেলা প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার আপনারাও চলুন আমার সঙ্গে একটু ভেতরে প্রবেশ করে দেখি মেলা এবার কী কী বসেছে কি না। কারণ এই শীতকালটা মানেই কিন্তু একটা মেলা, চারিদিকে মেলা। যেরকম গঙ্গাসাগর মেলা চলছে, মহাকুম্ভ মেলা চলছে, এখানেও কিন্তু একটা ছোট্ট মেলা। এবং মেলা শুনলেই কিন্তু আমাদের মনটা একদম বেশ ফুরফুরে হয়ে ওঠে। চারিদিকে একদম জিলেপি ভাজার গন্ধ, চারিদিকে যেরকমভাবে বাচ্চাদের নানান রকমের খেলাধুলোর জিনিসপত্র, সব কিছু দেখে কিন্তু আমরাও কিন্তু কোথাও যেন মনে হয় শৈশবটা ফিরে পাচ্ছি। তো চলুন এবারে মেলাতে কি কি আকর্ষণ রয়েছে সেটা একবার ঘুরে দেখে নেওয়া যায়। ফিশ বাটারফ্লাই হবে, গন্ধরাজ বাটারফ্লাই হবে, ফিশ ফিঙ্গার হবে, ফিশ ফ্রাই হবে, ভেটকি পকোড়া হবে, গলদা চিংড়ি কালেট হবে। এখন রেডি হয়নি এগুলো। এর সঙ্গে চিকেন আছে, চিকেন কালেট হবে, চিকেন কাবাব হবে, চিকেন টিক্কা হবে, চিকেন রেসিপি হবে, আর নানান বিভিন্ন মাছের লোটে হবে, তপসে হবে। আর দীঘা থেকে কি এবারই ফার্স্ট টাইম এখানে আসেন? না না, আমরা এখানে প্রায় 8-9 বছর আসছি। আসবেন আমাদের দীঘা, আপনারা আমাদের খাবার দেখবেন, টেস্ট করবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা আসবেন দীঘা ফিশ কর্পোরেশনে। আর এই 12 ভূতের মেলা কিন্তু এবার হচ্ছে 75তম বর্ষ, এবং 75তম বর্ষ উপলক্ষে কিন্তু এবার কিন্তু আরও বিশেষ মানে আরও বেশি করে কিন্তু জাঁকজমকভাবে সেজে উঠেছে। কারণ আমরা জানি বিগত কয়েক বছর ধরে লকডাউনের কারণে হোক, কোভিডের কারণে হোক, একটু মেলাতে ব্যাঘাত ঘটেছিল। যাই হোক, এই বছর কিন্তু 75তম বর্ষ উপলক্ষে মেলা কিন্তু প্রচণ্ড রকম জাঁকজমকভাবে সেজে উঠেছে। আমের টক জাল 5 মিশালি টক জাল মিষ্টি 5 মিশালি টক জাল মিষ্টি আম, লেবু, লঙ্কা, কুটি লঙ্কা, তারপর তোমার জলপাই, লেবু, কবিরাজি পাওয়া যায়, তারপর তোমার বেনারস লঙ্কা, মেদিনীপুরের আচার আপনারা এইখান থেকে কিনে নেবেন। আসলে মেলা তো অ্যাকচুয়ালি আজকে থেকে নয়, আজকে সেজে উঠেছে, মানে এখনো দোকানপাট বসছে ভালোভাবে। আপনারা যদি মেলাতে আসতে চান, একদম পুরো মেলাটা যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু কাল থেকে, অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মানে 12 দিন ব্যাপী। এই যেহেতু 12 ভূতের মেলা নামই হচ্ছে, সেই জন্য 12 দিন ব্যাপী কিন্তু এই মেলা চলবে। আর কাল থেকে আপনারা কিন্তু চলে আসা শুরু করে ফেলুন। আর যাদবপুর বাঘাযতীন এই অঞ্চলের কাছাকাছি যারা আছেন তারা তো এই মেলা সম্পর্কে অনেকেই জানেন, এবং তার বাইরেও যদি কলকাতার অন্যান্য প্রান্ত থেকে আপনারা আসতে চান, তাদের জন্য কিন্তু আমরা বলে দিচ্ছি কাল থেকে কিন্তু মেলা পুরো দমে শুরু হয়ে যাচ্ছে। আপনারা আগামীকাল থেকে 26শে জানুয়ারি পর্যন্ত মেলা প্রাঙ্গণে চলে আসতে পারেন। আর এইখানটা যে চলে এসেছি, এখানটা কিন্তু পুরো একদম রাইডসগুলো, যেগুলো মেলাতে রাইডস থাকে আমরা যেগুলো জানি, এখানে নাগরদোলাটা ঠিক দেখতে পাচ্ছি না। নর্মালি এই রাইডসটাকে কি বলে আমি ঠিক জানি না, কারণ আমার রাইডস সম্পর্কে খুব একটা আইডিয়া, একদম জিরো আইডিয়া যাকে বলে। কারণ আমি এই সমস্ত রাইডস মানে ছোটোবেলা থেকে প্রচণ্ড ভয় পাই। যাই হোক, কিছু একটা বলে, হয়তো আপনারা যদি জানেন প্লিজ আমাদেরকে কমেন্ট করে বলুন যে এই রাইডসটার নাম কি। মেলাতে কিন্তু মোটামুটি সমস্ত স্টলে কিন্তু আজ থেকেই বসা শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম খাবার
দাবার রয়েছে। এবার খাবার দাবারগুলো আজকে আমরা ট্রাই করছি না, আজকে একটু দেখে নিচ্ছি, যাকে বলে রেকি করা। আমরা দেখে নিচ্ছি যে কী কী খাবার দাবার আছে, কী কী ট্রাই করা যাবে কি যাবে না। হ্যাঁ, মোটামুটি একটা ধারণা হয়ে গেল। এবার কালকে যেহেতু আমরা আসছি, অর্থাৎ 15 তারিখ, আমরা কিন্তু কালকে এখান থেকে কিন্তু কী কী ট্রাই করা যেতে পারে এবং আপনাদেরকে সেটা রিভিউ দেওয়া যেতে পারে, সেটা আমরা চেষ্টা করব। এবার আজকে আমরা মোটামুটি দেখে নিচ্ছি যে কি কি এখানে খাবার দাবার রয়েছে। ও এখানে একটা দেখতে পাচ্ছি মেন যেটা মেলার আকর্ষণ, এবং শীতকালে মেলা পিঠে থাকবে না সেটা হতেই পারে না। একদম আমার ডান দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিঠের স্টল বসে গেছে, এবং আজকে পৌষ সংক্রান্তি, পিঠে পুলি খাওয়া তো হওয়া চাই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিঠের স্টলও রয়েছে। এই রাইডসটার আমি নাম জানি, কারণ এই রাইডসটা একটা ভয়ানক একটা রাইড, সেটা হচ্ছে ব্রেক ডান্স। সেই ঘুরে ঘুরে গাড়ির মধ্যে দুজন বসতে পারে একসঙ্গে দিয়ে, এই রাইডসটার আমি নাম জানি। যাই হোক, আপনারা হয়তো ভাববেন যে আমি একদমই কিছু জানি না হয়তো, কিন্তু না, এই রাইডসটার আমি নাম জানি। বাকি রাইডসগুলো আমি নাম বলতে পারবো না। আপনারা যদি জানেন প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান। মেলার কিন্তু আরেকটা যেটা মূল আকর্ষণ থাকে সেটা হচ্ছে ফুচকার ঘুগনি। আমরা কিন্তু চারদিক থেকে দেখতে পাচ্ছি খাবার দাবারের মধ্যে কিন্তু ফুচকাও রয়েছে, ঘুগনিরও স্টল বসেছে। বারোভূতের পুজো যেটা, সেই পুজোর ইতিহাসটা একটু বলে দিই আপনাদেরকে। যেহেতু ওখানে মন্দির প্রাঙ্গণে পুজো হচ্ছে এবং ভক্তদের এত ঢল নেমে গেছে, সেখানে মানে আমার বলার একদমই মানে অবকাশ ছিল না। যাই হোক, আমরা মেলাতে যেহেতু চলে এসেছি, একটু নিরিবিলিতে আপনাদেরকে বলতে পারবো। সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলায় অধিবাসী ছিলেন চৈতন্য ঘোষ। তিনি খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন এবং তিনি নারায়ণের দ্বাদশ অবতারের মন্দির স্থাপন করেছিলেন, এবং দেবী মা দুর্গা বৃদ্ধা রূপে একদিন তার বাড়িতে দুটো বাচ্চা ছেলেকে নিয়ে এসেছিলেন। আমরা জানি, আমরা এটা কিন্তু বিশ্বাস করি যে অতিথি নারায়ণ। তো চৈতন্য ঘোষ যেহেতু উনি খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন, উনি ফেরাতে পারেননি। উনি কিন্তু ভেবেছিলেন যে ওনাদেরকে ভালোভাবে রেখে খাওয়াবেন। এবার তিনি ভাবলেন যে ওনাদেরকে মাছ রান্না করে খাওয়াবেন। এবার মাছ রান্না করতে গিয়ে যখন মাছ ধরতে গেছে, সেই মাছের জাল কিন্তু ফুটো হয়ে গেছে এবং সমস্ত মাছ জালে ধরা পড়েনি। তখন চৈতন্য ঘোষ খুব চিন্তিত যে কী করবেন। সেই সময় বুড়িমা অর্থাৎ সেই বৃদ্ধাই কিন্তু ওনাকে উপদেশ দিলেন যে তোমার ঘরে তো ডিম রয়েছে, তুমি সেই হাঁসের ডিমের ঝোলই রান্না করে আমাদেরকে খাওয়াতে পারো। তখন তিনি কিন্তু সেই ডিমের ঝোল রান্না করে তিনি খাইয়েছিলেন, এবং তারপর তিনি স্বপ্নাদেশ পান যে দেবী মা দুর্গা স্বয়ং তার বাড়িতে এসেছিলেন, এবং তিনি স্বপ্নাদেশ দেন যে দ্বাদশ অবতারের সঙ্গে কিন্তু বুড়িমাকেও পুজো যেন করা হয়, অর্থাৎ বুড়িমার মূর্তি যেন স্থাপন করা হয়। এবং সেই রীতি অনুসারেই সেই স্বপ্নাদেশ পেয়ে চৈতন্য ঘোষ বাংলাদেশের রোহিতপুর, মানে ঢাকা জেলার রোহিতপুর গ্রামটা ছিল, সেই গ্রামে কিন্তু সেই মন্দির স্থাপন করেন। এবং সেই রীতি অনুসারে যখন উদ্বাস্তু হয়ে গেল, মানে আমাদের এপার বাংলা ওপার বাংলা যখন ভাগ হয়ে গেল, ভারতবর্ষ স্বাধীন হলো, তখন কিন্তু সেই সময় যারা উদ্বাস্তুরা ছিলেন, সেই সময় যখন এপার বাংলায় চলে এলেন, সেই রীতি অনুসারে কিন্তু লায়েলকা রোডে অবস্থিত যুব সংঘের ময়দানের পাশে যেই বটগাছটা রয়েছে, সেই বটগাছের মধ্যে কিন্তু সেই মন্দির স্থাপনা করলেন। এবং সেই মন্দির সেই রীতি অনুসারেই দ্বাদশ অবতার থাকবে, অর্থাৎ নারায়ণের দ্বাদশ অবতার, এবং নারায়ণের দ্বাদশ অবতারের সঙ্গে কিন্তু এখানে দেবী মা দুর্গা বুড়িমা রূপে পূজিত হন। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আর আপনারা তো পণ্ডিতের মুখ থেকে সম্পূর্ণ ইতিহাসটা শুনলেনই। শুনতে পাচ্ছি যে পুজো শুরু হয়ে গেছে। আমরা একটু আপনাদেরকে পুজোটাও ঘুরিয়ে দেখিয়ে দেব। আপনারা দেখতে পেলেন যে 6টার সময় যেরকম বলেছিল, এখানে কিন্তু বুড়িমার পুজো শুরু হয়ে গেছে, এবং এই পুজো কিন্তু চলবে রাত 10টা পর্যন্ত। এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু ভক্তদের ঢল পুরো নেমে পড়েছে, এবং ভক্তদের সমাগমটা আপনারা দেখতে পেলেন যে কীভাবে এখানে একটা বিশ্বাস থেকে যে এইভাবে একটা এত বড় মেলার আয়োজন। এবং এবার তো 75তম বর্ষ উপলক্ষে আরও ভালোভাবে এই মেলার উদযাপনটা হচ্ছে। বারোভূতের মাঠ সংলগ্ন এই মন্দির। আপনাদের এখানে কিন্তু আসতে কোনো অসুবিধা হবে না। আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন, আপনাদের যেভাবে আপনারা আসবেন, আপনাদের নামতে হবে মাঘাজতি স্টেশন অথবা যাদবপুর স্টেশন। এবার সেইখান থেকে কিন্তু আপনারা রানীকুঠি যাওয়ার অটো পেয়ে যাবেন, এবং সেই অটো করে কিন্তু আপনাদেরকে বলতে হবে আমরা বারোভূতের মেলা অথবা বারোভূতের মাঠ যাব। আপনাদেরকে কিন্তু একদম
একদম অটো এখানে নামিয়ে দেবে। এবং এখানে কিন্তু অটো সার্ভিস রয়েছে, কোনো অসুবিধা হবে না আসতে। ভেবেছিলাম আজকে কিছু ট্রাই করবো না, কারণ এমনিতেও আমাদের পৌষ সংক্রান্তি, আজকে বাইরের অনেক কিছু খাবার দাবার খাওয়ার যাবে না, যেহেতু পুজো হচ্ছে। যাই হোক, পাঁপড় ভাজা দেখেছি, এবার মেলায় এসছি, পাঁপড় ভাজা খাবো না সেটা তো হয় না। সেই জন্য আজকের মতো কিন্তু আমরা পাঁপড় ভাজাটা ট্রাই করে নিচ্ছি। এবার কালকে কিন্তু এত কিছু খাবার দাবার দেখেছি, কালকে আমরা সবটা তো আর হবে না, কিছু কিছু জিনিস আমরা ট্রাই করে দেখতে পারি। চারিদিকে যেইভাবে একটা মেলার যেভাবে আয়োজন দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু আজকের পর্বটা এখানেই শেষ করছি এবং কালকে আবারও আসবো। কালকে কিন্তু সকাল থেকে এখানে দ্বাদশ অবতারের পুজো শুরু হয়ে যাবে। আজকে যেরকম প্রথা মেনে বুড়িমার পুজো হলো, আর কাল কিন্তু হবে দ্বাদশ অবতারের পুজো, এবং সেই বিশেষ পুজোর কভারেজ কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। এবং কালকে আরও ভালোভাবে দেখাবো যে মেলায় কী কী বসেছে এবং কী কী মেলার যে একটা শীতকালের যে মেলা, সেই মেলার যে রূপ সেটাও আপনারা দেখতে পাবেন। এবং আমরা কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আজ এই বছর যেহেতু 75তম বর্ষ, এই উপলক্ষে কিন্তু কালকে সন্ধ্যেবেলা কিন্তু বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, সেটাও কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন। এবং আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না।